কাজা নামাজগুলো আদায়ের সঠিক নিয়ম কি, অর্থাৎ জীবনে যতগুলো নামাজ কাজা হয়েছে এগুলো সঠিকভাবে কিভাবে আদায় করবেন। আমার ভাইরা, আমাদের মধ্যে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি। অসংখ্য অগণিত নামাজ আমরা কাজা করে ফেলেছি, ইচ্ছায় অনিচ্ছায় একেবারে বিভিন্নভাবে আমরা নামাজকে কাজা করেছি। নামাজ আদায় করিনি, অলসতা করে নামাজ আদায় করিনি। এখন শেষ বয়সে এসে আমরা নামাজ ধরেছি, এখন আমাদের আফসোস হয় যে জীবনে যত নামাজ কাজা করেছি এই নামাজগুলোর কি হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম কিয়ামতের মাঠে দাঁড়ানোর পর আমাদের নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক তো সব ঠিক, নামাজে যদি ধরা খেয়ে যাই, নামাজে যদি আটকা পড়ে যাই, তাহলে প্রত্যেকটা বিষয়ে আমরা আটকা পড়ে যাব। এজন্য নামাজকে ঠিক করতে হবে। এখন আমরা অনেকে চিন্তিত হয়ে পড়ি যে আমাদের জীবনের যে নামাজগুলো কাজা হয়ে গেছে, যখন আমরা বুঝতাম না, যখন আমরা দিনের পথে ছিলাম না, যখন আমরা আল্লাহর নাফরমান বান্দা ছিলাম, তখন তো হেলায় খেলায় আমরা অলসতা করে নামাজকে কাজা করে ফেলেছি, ইচ্ছা করেই নামাজ পড়িনি। এখন যেহেতু নামাজ পড়তেছি, তাহলে আমাদের পিছনের নামাজগুলোর কি হবে। অনেকের কাছে অনেক ওলামায়ে কেরামের মত শোনা যায় যে নামাজের কোনো কাজা নাই। আবার অনেক ওলামায়ে কেরাম বলেন যে নামাজ কাজা করতে হবে, কাজা আদায় করতে হবে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন বান্দার প্রথমে নামাজের হিসাব নেওয়া হবে, তখন আল্লাহ তাআলা তো বান্দাদেরকে মাফ করতে চান, মুক্তি দিতে চান, আল্লাহ তাআলা নাজাত দিতে চান। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, দেখো তার জীবনে কতগুলো ফরজ নামাজ কাজা করেছে। যদি ফরজ নামাজের ঘাটতি থাকে তাহলে নফলকে দেখতে বলবেন আল্লাহ তাআলা। নফল নামাজ যদি ঠিকভাবে আদায় করা হয়, তাহলে সেই নফলের সওয়াব দিয়ে, সেই নফলের বিনিময়ে আল্লাহ তাআলা ফরজকে মাফ করে দিবেন, ফরজের ঘাটতি পুরা করে দিবেন। এজন্য আমার ভাইরা, নামাজের কাজা করতে হবে। আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জোহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্তের নামাজ কাজা হয়ে গিয়েছিল। এখন রাত যখন গভীর হয়ে যায়, রাসূল বেলালকে বললেন, বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে প্রথমে জোহরের নামাজ, এরপর আসরের নামাজ, এরপর মাগরিবের নামাজ, এরপর এশার নামাজ আদায় করেছেন। এজন্য আমার ভাইরা, আমাদেরও যদি নামাজ কাজা হয়ে থাকে তাহলে আমাদেরকে সেই নামাজগুলো অবশ্যই আদায় করতে হবে। কিভাবে আদায় করবেন? কাজা নামাজ আদায়ের তরতিবটা কেমন হবে? দেখেন, আপনি যদি জোহরের নামাজ আদায় করেননি, আপনি এখন মসজিদে আসছেন, দেখছেন ইমাম সাহেব আসরের জামাত দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন। এখন আপনি যদি সাহেবে তরতিব হন, সাহেবে তরতিব মানে হচ্ছে যার জীবনে 6 ওয়াক্তের বেশি নামাজ কাজা নেই, তাহলে আপনাকে আগে জোহরের নামাজ আদায় করতে হবে, এরপর আপনি জামাতে শরিক হবেন। আগে আলাদাভাবে আপনি জোহরের কাজা আদায় করে তারপরে এসে জামাতে শরিক হবেন। আর যদি আপনি সাহেবে তরতিব না হন, যে 6 ওয়াক্তের বেশি নামাজ আপনার কাজা হয়ে আছে, কত নামাজ কাজা হয়ে আছে আপনার নিজেরও হিসাব নাই, তাহলে সেক্ষেত্রে আপনি এসে আসরের জামাতে শরিক হবেন, আসর পড়ে নেবেন, এরপর আপনি সেই জোহরের কাজাটা আদায় করে নেবেন। আবার অনেকেই যদি চান আমি জীবনে যত নামাজ কাজা করেছি সব আমি আদায় করতে চাই, সেক্ষেত্রে কিভাবে আদায় করবেন? সেক্ষেত্রে আপনি করবেন হলো গিয়ে যে আপনি নিয়াত করবেন, আমি জীবনে সর্বপ্রথম যেই ফজরের নামাজ কাজা করেছিলাম এখন আমি সেটা পড়তেছি, এরপরে জোহর পড়তেছি, এরপর আসর, এইভাবে কাজা আদায় করবেন। এভাবে তরতিবের সাথে মনে মনে খেয়াল করে নামাজগুলো পড়তে থাকবেন। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য আমাদের নামাজকে ঠিক করতে হবে। কাজা যদি থেকে থাকে কাজাগুলো আদায় করে নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।